গভীর রাতে এক তৃণমূল নেতার বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল তৃণমূল নেতার বাড়ির একাংশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের মোজমপুর এলাকায়। জানা গেছে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে মোজমপুরের তৃণমূল নেতা তারেক আলী বিশ্বাসের বাড়িতে। তার স্ত্রী তসলিমা খাতুন কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তবে অসুস্থতার কারণে গত কয়েক মাস আগে তার মৃত্যু হয়। তারেক আলীর দিদির অভিযোগ, তসলিমা পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর থেকেই তার ভাইয়ের সঙ্গে এলাকার দুষ্কৃতীদের গণ্ডগোল চলছিল। সেই গণ্ডগোলের কারণে বুধবার গভীর রাতে ভাইয়ের বাড়িতে একদল দুষ্কৃতী আগুন ধরিয়ে দেয়। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তাই এই বিষয়ে বৃহস্পতিবার তিনি কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। তার দাবি, পুলিশ যেন দুষ্কৃতীদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করে। এই যে ধরো আমার ভাবি সভাপতি হওয়ার পর থেকে আমাদের পিছনে লেগেছে, আমার ভাইয়ের পিছনে। আমার ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিল। হঠাৎ করে আমার ভাবি ক্যান্সারে মারা যায়। তারপরে থেকে আমার ভাইয়ের উপরে আক্রোশ, সভাপতি হওয়ার পর থেকে। কিন্তু আমার ভাই এগুলো ঝামেলা চায় না, আমার ভাই ঝামেলা থেকে মুক্তি হতে চায়, কিন্তু ওরা মানে না। অনেক কিছু আগে থেকেই আমার বাড়ির উপরে মানে আছে যে কি আগুন দিব, করব, মানে প্ল্যান করা ছিল লুটপাট করার, কিন্তু সেটা করতে পারেনি লুটপাট। এখন রাতে হঠাৎ আমি শুনছি, আমি 1 মাস থেকে নেই, তারপরে হঠাৎ মানে রাতে খবর পেলাম যে আমার বাড়িতে আগুন ধরিয়েছে, মানে পুরো ক্ষতি করার চেষ্টা করেছে অনেক কিছু। প্রশাসনের কাছে আমি চাই যে কি মানে গ্রামগুলো শান্তিভাবে থাকুক, প্রশাসন আমার মানে করুক যে গ্রামে যারা দুষ্কৃত আছে, যারা এই জিনিসটা করছে, তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। বাড়ির সামনে রাখা সাইকেল চুরি করে পালানোর সময় এক যুবককে হাতে নাতে পাকড়াও করলেন স্থানীয়রা। এরপর তাকে ইলেকট্রিক পোলে বেঁধে উত্তম মধ্যম দিয়ে তুলে দিলেন পুলিশের হাতে। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনি এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা অধীর ঘোষের বাড়ির সামনে এদিন একটি সাইকেল রাখা ছিল। অভিযোগ, ওই সাইকেলটি অভিযুক্ত যুবক চুরি করে পালাতে যায়। ওই সময় স্থানীয়রা তাকে হাতে নাতে পাকড়াও করেন। এরপর তাকে ইলেকট্রিক পোলে বেঁধে উত্তম মধ্যম দেন। এই খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল ঘটনাস্থলে ছুটে যান। তিনি তৎক্ষণাৎ মালদা থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। কাউন্সিলর শ্যাম মণ্ডল জানান, ধৃত যুবক রাম নবমীর দিনেও এই এলাকা থেকে একটি সাইকেল চুরি করেছিল, যা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। ধৃত যুবক মাদকের নেশা আসক্ত হয়ে এই সমস্ত কাজ করছে। তাই পুলিশের উচিত মাদক নেশার রমরমা বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা। এক চোর সাইকেল আমার ওয়ালের সাথে, সাইকেল গিলের সাথে রাখা থাকে, ওখান থেকে সাইকেল বার করে নিয়ে দৌড়াচ্ছে। তখন আমার মিসেস গিয়ে সাইকেলের পিছনে চাপে ধরে, পেছনে উল্টে বলে কি তোকে খুন করবো, সাইকেল ছেড়ে দেয় বলে ঘুষি ঘুষায় মারতে হুমকি দিচ্ছিল। হ্যাঁ, আর আমি দৌড়ায় আসলাম যখন, তখন চোর চোর বলছি, চোর বলে দৌড়ায় যাচ্ছে, সামনে ও বলছে কি চোর চোর। তারপর সুমনকে বললাম, এখানে সুমন এসে পরে চাপে ধরে। এখানে একটা ছেলে সাইকেল ওপেন সাইকেল চুরি করে পালাচ্ছিল। তার বাড়ির মহিলা সেই যখন তাকে ধরতে যায় সাইকেলটা কেন নিয়ে পালাচ্ছ, তাকে মারতে উঠে এবং তাকে খুন করার হুমকি দেয়। এবং যতটুকু দেখলাম তাদের ছেলেটা হচ্ছে মঙ্গলবাড়ি তাঁতিপাড়ার মাঠের আশেপাশে বাড়ি, এবং ছেলেটা পুরো নেশাগ্রস্ত, সম্ভবত ট্যাবলেট বা কিছু খেয়ে আছে, এরকম নেশা মনে হচ্ছে। এবং সে স্বীকার করলো যে এর পূর্বে আরও কয়েকটি সাইকেল চুরি করেছে এবং মনস্কামনা যে মন্দির আছে তার পাশেই কোথাও বিক্রি করছে বলে ছেলেটি আমাদের সামনে স্বীকারও করেছে। আর আরও 2-1টা ভিডিও ফুটেজ পাওয়া গেল, যেখানে সে সাইকেল রামনবমীর দিনে একটা সাইকেল চুরি করেছে, সেই ভিডিও ফুটেজটাও আছে। আমরা সেই অফিসারকে, পুলিশ অফিসার যিনি নিয়ে গেলেন, তাকে আমরা সেই ভিডিও ফুটেজটাও দিলাম। সমাজে মূল হচ্ছে এই যে নেশাটা যদি যতক্ষণ বন্ধ করা না যাবে, বিশেষ করে এই ব্রাউন সুগারের নেশা, ট্যাবলেটের নেশা, ততক্ষণ এই সমাজের অবক্ষয় ঘটবে। এইটা আমার মনে হয় প্রশাসনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে এইটাকে শক্ত হাতে দমন করা প্রয়োজন।